কতদিন পর আমি শুনলাম তোর মুখে আরেকবার মা বলে ডাক, ডাক পড়ে আরেকবার ডাক আমাকে মা বলে। দেখলি তো সবকিছু জেনে শুনেও তুই দেখে কেমন ভিড়মি খেলি। তাহলে প্রথম চাক্ষুষ দেখার পর আমাদের কি অবস্থাটা হয়েছিল ভেবে দেখ। ভিড়মি খাওয়ার মেয়ে ফুলকি নয়, টেনশন लेने का नहीं देने का है। এই দেখে হিন্দি বলছে। এই তা কি টেনশন দিবি রে তুই ফুলকি? এতদিন তো একটা ঝিলিকেই কাহিল হয়ে পড়েছে, এবার কিন্তু দুটো ঝিলি কেমন সরাসরি আক্রমণ করবে না, তখন বুঝবি ঠেলা। দুটোতে আবার খুব ভাব, জানিস তো। এখন ভাব আছে পিসি ঠাম্মা, পরে নাও তো থাকতে পারে। আমি তো ভেবেছিলাম যে তুই বোমকে যাবি, এ দেখছি তুই উল্টে বোমা বাঁধতে শুরু করলি রে ফুলকি। তা কখন ফাটাবি? ঠিক সময় বুঝে, একটার পর একটা, দুম দাঁড়াম, শুধু ধামাকার পর ধামাকা। ধামাকা ধামাকা করতে গিয়ে খামোকা নিজেই না উড়ে যাস। আমি কেন উড়ে যাব? উড়ে যাবে তো ওই ঝিলিক। ঝামেলা এখন যাই শুরু হোক না কেন, এটা জাস্ট তুষের আগুন, শুধু খুঁচিয়ে যেতে হবে, তবেই না দাও দাও করে আগুন জ্বলে উঠবে। ফাঁকা আওয়াজ দিচ্ছে না তো ফুলকি। ওই গঙ্গাকে এবার কি করবি সেটা বল। মেয়েটা গঙ্গা যমুনা যাই হোক না কেন, এবার আমিও নমুনা বানিয়ে ছাড়ব। ওই হবে আমার দুরূপের তাস। এবার আমি বাজিমাত করবই। কি করবি সেটা আগে বল। খুব চেনা ছক, কিন্তু প্রচন্ড কার্যকারী। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে পিসি ঠাম্মা। এই গঙ্গাকে ব্যবহার করে আমি প্রথমে ঝিলিককে সরাবো, তারপর কাজ হয়ে গেলে গঙ্গাকেও দূর করে দেব।
কাঁটাটা তুলে রাখার পর কি সেটা কেউ হাতে রাখে বলো? ভালো বলেছিস তো ফুলকি, এইটা তো আমি ভেবে দেখিনি। জানিস ফুলকি, আজকাল না মাথাটা কাজ করে না, বেশি ব্যবহার করি না তো মরচে পড়ে গেছে। নো টেনশন পিসি ঠাম্মা, এবার তুমি বুদ্ধি ব্যবহার করার অনেক সুযোগ পাবে, মুচি একেবারে ছেড়ে যাবে। আর তাছাড়া আমি আছি না পিসি ঠাম্মা, তোমার ভাব শিষ্যা। তে ভাবছিলুম এবার থেকে তোকেই গুরু মা মানব। পিসি ঠাম্মা, তোমাকে এবার একটা কাজের কথা বলি। তোমার প্রথম কাজ হলো গঙ্গাকে চোখে চোখে রাখা। গঙ্গা বলে কথা না, কখন কোন কোল ভেঙে বয়ে যায় তার কোনো ঠিক আছে? আয়। হ্যাঁ রে, তোর এভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে না রে? খাবার টেবিল থাকতেও তোকে মেঝেতে বসে খেতে হচ্ছে, বাড়িতে এতগুলো ঘর থাকতে চিলেকোঠার ঘরে থাকতে হচ্ছে। আমি ভালোই আছি মা। মায়ের কাছে লুকোচ্ছিস? মেয়ের কষ্ট মা বুঝবে না বুঝি? হ্যাঁ? শোন, তুই না আমার কাছে থাক, বুঝলি? এই ঘরে আমি আর তুই একসাথে থাক। থাকবি না আমার কাছে? হ্যাঁ? কি রে? আমি ওখানেই ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না ওখানে। তাছাড়া বাড়ির সবাই তো আমাকে জানি, সব তো আমি নিজের চোখে দেখলাম। বাড়ির কেউ তো তোকে মেনে নিতে পারছে না, কেউ তো মানতেই চাইছে না যে তুই আমার ঝিলি, তুই আমার পরি। এরা সবাই তোকে এখনো গঙ্গা ভাবছে। আচ্ছা, তুই আমার থেকে কেন দূরে দূরে থাকছিস বল না? হ্যাঁ, তুই ওদের ভয়ে আমার থেকে দূরে থাকছিস? হ্যাঁ, কেন রে বল না, ওদেরকে ভয় পাচ্ছিস তুই? আমাকে না এগুলো রাখতে হবে, তুমি শুয়ে বিশ্রাম নাও। পালিয়ে গেলি আমার থেকে, পালিয়ে গেলি।